প্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আসলে ইফতার মুহূর্ত আমি চলে এসেছি তারাস বাজারে, কিন্তু একটা শ্রমিকদের দিচ্ছে, কিন্তু কেন দিচ্ছে এই বিষয়ে আমি তার কাছে একটু কথা বলবো যে এই যে বিতরণ করছে কেন করছে আর কে বা কারা এদেরকে বিতরণ করাচ্ছে, এই বিষয়ে আমি কিছু কথা বলবো। আসসালামু আলাইকুম। আমি দেখতে পাচ্ছি যে কিছু খাবারের প্যাকেট আপনার হাতে আছে এবং অসংখ্য প্যাকেট আপনার এই ভ্যান গাড়িতে আছে, তো আপনি এগুলো কাকে দিচ্ছেন? আমি হলো এই রোজাদার ব্যক্তিদের হতদরিদ্র মানুষ, আচ্ছা আচ্ছা শ্রমিক আছে, আচ্ছা আচ্ছা, তাদেরকে আমরা এগুলো দিচ্ছেন। আচ্ছা, আমি তো এই তারাশে অনেক বড় বড় নেতাকর্মী এবং বিজনেসম্যান চাকরিজীবী দেখেছি, তারাও তো দিতে পারতো, কিন্তু তারা দেয়নি। আপনার কি দরকার, আপনি কেন দিচ্ছেন? আমি দিচ্ছি হলো যে এই আমার গরিব দুঃখী মানুষের দেখে আমার খুব কষ্ট লাগে, নিজের অর্থায়নে আমি হলো বাধ্যতামূলক এগুলো দিচ্ছি যে তাদের সামনে দ্বারা আমি ইফতার দিচ্ছি যে তাদের জন্য উপকারী হবে। তো যাই হোক, কিনতে পারবে এই যে ভাই আপনাদের ইফতারি দিচ্ছে, তার জন্য আপনার ভূমিকা কি বা কথা কি? আপনার তার জন্য কি দোয়া করবেন? অবশ্যই দোয়া করবেন যেন আরো দিতে পারে, অবশ্যই দোয়া রাখবেন। তো যাই হোক, আমি আরো কিছু কথা শুনবো। আসলে এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য লোক কিন্তু এখানে উপস্থিত হয়েছেন, আর যেহেতু ইফতারের আগ মুহূর্ত, আর এই মুহূর্তটাই কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি উনি কিন্তু এইভাবে বিতরণ করে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন, আমি প্রত্যেকটা অটোওয়ালার হাতে কিন্তু এই প্যাকেটটা দেখতে পাচ্ছি। তো এই যে আমি দেখতে পাচ্ছি আর একটা গাড়িতে করে কিন্তু সে এই এত সুন্দর পরিবেশন করছে। আসলে বিষয়টা দেখে অনেক ভালো লাগলো। আর এই ভিডিও থেকে আপনারা শিক্ষা নেবেন, শুধু অর্থ সম্পদ তো অনেকেরই থাকে, কিন্তু বিলিয়ে দেওয়ার মন মানসিকতা কয়জনের থাকে? আমি কিন্তু ওনার ভিতরে এই বিষয়টা লক্ষ্য করছি যে আসলে ধন সম্পদ থাকলেই মানুষ হওয়া যায় না। তার কাছ থেকে শিক্ষা নিন যে আমরা শুধু ভালো খাবো করবো এটা না, কিন্তু আমরা কি করব। এই যে দেখেন, আমি এখানে দৃশ্যটা দেখতে পেলাম। তো এইভাবে আপনি যতদিন বেঁচে আছেন আপনার এই কাজটা বহাল থাকবে? আমার এই কাজটা আজীবন যতদিন বেঁচে আছি ততদিন পর্যন্ত এই প্রোগ্রামটা আমার চালু থাকবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার এই বর্তমান যে কাজকর্ম করছেন অনেক ভালো লাগলো দেখে। তো আমিও দোয়া করি আপনি সারা জীবন এইভাবে মানুষের মাঝে খাদ্য বিতরণ করে যান। এবং আসলে আমি দেখবো যে তারা এই প্যাকেটগুলো কাকে দেয়। এই যে দেখেন, একজন অটোওয়ালাকে দিলেন, আমাদের সেই তারাশের গর্ব আমাদের খন্দকার সাইফুল ভাই, অনেক ভালো মনের মানুষ। দেখেন, ভালো মনের মানুষ যদি নাই হবে, এইভাবে এত কষ্ট করে রোজা রেখে পথে পথে ঘুরে এই যে অটোওয়ালাদের খাদ্য বিতরণ করে যাচ্ছে, ইফতারি বিতরণ করে যাচ্ছে, যদি তারা ভালো মানুষ না হতো এটা কি করতো? হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ 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 সবাই। তো শুধু উনি কিন্তু একা না, উনি তার ফ্যামিলি সবাইকে নিয়ে এসেছে এই হতদরিদ্র বা এই যে এখানে আপনারা অসহায় মানুষ দেখতে পাচ্ছেন যে রিক্সাওয়ালা একজন, তাকেও কিন্তু খাওয়াচ্ছে। সবার হাতে হাতে একটা করে প্যাকেট বিতরণ করে যাচ্ছে। তারাশের গর্ব সেই আমাদের সাইফুল ভাই, সাইফুল খন্দকার ভাই, আসলে একজন ভালো মনের মানুষ। এই যে আমাদের সেই তারাশের গর্ব খন্দকার সাইফুল ভাই এই মুহূর্তে ওনার হাতে একটা দিলেন। আবারও দেখতে পাচ্ছি আসলে এই যে রোজা রেখে এত পরিশ্রম করে কে দেয়, তো আমি তার ভিতরে কিন্তু এই ভালোবাসা, মানুষের জন্য যে পর্যাপ্ত ভালোবাসা তার মনে আছে। এই যে দেখেন, আরেকজনকে হাতে দিল, তো এইভাবে দিয়ে যাচ্ছে। এইভাবে সে আমাকে বলেছে সারা জীবন কিন্তু এইভাবে দিতে চায়। আরও অনেকেই তার সহযোগী আছে যারা এইভাবে প্রতিনিয়ত মানুষের মাঝে খাবার বিতরণ করে দেয়। এই যে দেখতে পাচ্ছি আবার আরেকজনকে তার হাতে এই খাবারের প্যাকেট তুলে দিলেন, এই যে এই ভাইটির মাঝে। তো আপনি এই যে উনি যে দিচ্ছে তার জন্য দোয়া করবেন না? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আচ্ছা, প্রতিনিয়ত যেন আমাদের দিয়ে যেতে পারে, এই তো। অসংখ্য ধন্যবাদ। দেখতে পাচ্ছি সেই আমাদের সাইফুল ভাই কিন্তু আবারও একজনের হাতে খাবার তুলে দিলেন। আসলে হ্যাঁ, এই যে ঠিক আছে হবে ইনশাআল্লাহ, বাস ফাইন। এই সাইফুল ভাই কিন্তু আরেকজনকে খাবারের প্যাকেট তুলে দিন, ইফতারি প্যাকেট। এই যে দেখেন, তো আমাদের সাইফুল ভাই প্রতিনিয়ত এইভাবে মানুষের মাঝে খাবার বিতরণ করে যাচ্ছেন। আমার ইতিপূর্বে আপনারা কিন্তু প্রতিবেদন দেখেছেন, একজন অসহায় এবং সে প্রতিবন্ধী, তার বাড়িতে গিয়ে চাউল ডাউল দিয়েছেন। আপনারাও দেখেন, সাইফুল ভাই যদি পারে কেন আপনারা পারেন না? তরফ থেকে ওনার সহযোগী কিন্তু এই যে দিয়ে দিলেন।